সুদর্শক আসসালামু আলাইকুম, জীবন গল্প অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। ভাই, স্ক্রিনে যে নাম্বারটি আছে এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, ভুল করে কেউ পাত্রীর নাম্বার মনে করবেন না। আর দ্বিতীয়ত, পুরো ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন না বা বিরক্ত করবেন না। পুরো ভিডিওতেই সবকিছু বলা থাকবে, বুঝে শুনে তারপরে প্রয়োজন হলে যোগাযোগ করবেন, অযথা কেউ বিরক্ত করবেন না বলেই আশা রাখি। আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন? আসছেন কোথা থেকে? আসছি চাপাই নবাবগঞ্জ। আমি মোহাম্মদ মিতু, আমার বয়স 22 বছর, আমার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। আপনার ওজন কত এটা তো কখনো বলেন না। আমার ওজন 52 কেজি। 52 কেজি। আচ্ছা, তারপরে আমার ফ্যামিলিতে আমি আর আমার মা, আমার বড় ভাই আছে, বিয়ে করে আলাদা হয়ে গেছে, আমাদেরকে আর দেখে না। এখন আমি আর আমার মাই দুঃখে কষ্টে দিনকাল পার করতেছি। এখন সম্ভব হয়ে উঠতেছে না আর সংসার চালানো, যার কারণে আমি আসলাম, বাড়ি ছেড়ে চলে আসলাম। ভাই চলে গেছে সংসার ছেড়ে? কেন? ভাইয়া ভালোই ছিল বিয়ের আগে, বিয়ের পরে ভাইয়ার কি হলো জানি না, ভাইয়া আলাদা থাকে এখন। খোঁজ খবর নেই না? না না, খোঁজ খবর নেই না। এটা কি করে হয়? আপনার বাবাও নেই, ভাইও চলে গেছে, তা আপনার লিগ্যাল গার্জিয়ান কি? আমার গার্জিয়ান আমি, আমার মায়ের গার্জিয়ান, আমার গার্জিয়ান আমার মা। এইভাবে দিনকাল পার করতেছি আমরা। সংসার চলে কিভাবে? আয়ের উৎস কি? আয়ের উৎস আমার মা এর ওর বাড়িতে কাজ করে, আমি প্রাইভেট পড়াই। আমার শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস, আমি প্রাইভেট পড়াই। তারপরে হঠাৎ করে কেন মনে হলো যে আপনি আমার কাছে আসবেন, বা এই তথ্যটা আপনি কিভাবে পেলেন? আমার এক দুই সম্পর্কের বোন আপনার চ্যানেলে এসে ভিডিও বানাইছিল, তার বিয়ে হয়েছে, সে এখন সুখে সংসার করতেছে। আমার মনে হলো যে দেখি ভাইয়ার কাছে যাই, যদি এরকম মনের মানুষ পাই তাহলে তো আমার আর কিছু লাগে না। আমি একজন মনের মানুষ আশা করতেছি, খুব আশা নিয়ে। আপনি কিভাবে মনের মানুষ পাবেন? আপনাকে কি মানুষ কিভাবে পছন্দ করবে? আপনি তো মুখ খুলতেই রাজি হচ্ছেন না। ভাইয়া দেখেন, আমি মানুষজন, বন্ধু বান্ধব আমার স্কুল কলেজে অনেক আছে, আমি তাদের সাথে মিশেছি। আমি তারা তাদের সাথে তাদের মতো করে মিশেছি। তারা জানে না যে আমার এরকম এত কষ্টে থাকি বা এতটা অসহায় আমি। কিন্তু এখন যদি আমি আমি চাই 10 জন আমার গল্প শুনুক, কিন্তু সবাই আমাকে দেখুক এটা চায় না। আমি 10 জনের মধ্যে থেকে একজনকে বেছে নিতে চাই, যার কারণে আমার মুখটা আমি দেখাতে চাচ্ছি না ভাইয়া। কেন, আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা কি জিনিসটাকে নেগেটিভ দিবে? সমাজ বলে একটা কথা আছে, মানুষ, গ্রামের মানুষ যখন শহরে আসে এমনিতেই মানুষ মানুষকে খারাপ বলে। কেউ তো আর কারো মনের মধ্যে ঢুকে তার কষ্ট, দুঃখ, কষ্ট বোঝার চেষ্টা করে না। মানুষকে বাহিরে থেকে সবাই বিচার করে, কিন্তু তার যে আসলে কি পরিমাণ দুঃখ কষ্ট সেটা কেউ বুঝে না। আপনার এই কথাটা সত্য, মানুষ সমালোচনা করে বেশি, উপকার করে না। কেউ না খেয়ে থাকলেও কেউ কারো খোঁজ নেয় না। বর্তমান জমানাটা এরকম। রোজার মাস কিভাবে যে দিন পার করতেছি, কিভাবে ইফতার করতেছি, সেহরি করতেছি, কেউ একবারও খবর নেয় না। কিন্তু এখনই একটা মানে মানুষের চোখে পড়ার মতো কাজ করি, সমালোচনা করতে ছাড়বে না, কেউ ছাড়বে না। প্রেম করেছেন, বয়ফ্রেন্ড কয়টা আছে? এখন তার নেই বয়ফ্রেন্ড, প্রেম এগুলো আমার জীবনে কখনো আসে নাই বা আমি নেই নাই। অনেক আপনি হয়তো বলবেন যে আমি এরকম শিক্ষাগত যোগ্যতা আছে তারপরেও কেন করি নাই, কিন্তু দেখেন একটা কথা আছে, আমি, আমার মা আর আমি ছাড়া কেউ নাই। আমি যদি প্রেম প্রীতি ভালোবাসা করে বেড়াই তাহলে আমার মাকে কে দেখবে? আমি যদি এত তাড়াতাড়ি যদি এগুলা করে আমি শেষ হয়ে যাই তাহলে আমার ভবিষ্যৎ কি? আমার মার তো আমি ছাড়া কেউ নাই। আমি আমার মায়ের কথা ভেবেই আমি এগুলা থেকে নিজেকে অনেক দূরে রাখছি। এই যে আপনার বান্ধবীরা বা আপনার যে ক্লাসে যারা স্টুডেন্ট কলিগসরা আছে, ফ্রেন্ড সার্কেল আছে, এরা তো মানে আপনার ব্যাপারে জানে না যে আপনি এতটা অসহায় বা দুঃসহ জীবন যাপন করেন? দুই একজনকে জানে না? জানে, আমার যারা খুব কাছে তারা জানে। তারা আমাকে হেল্প করে, সাহায্য করে, কিন্তু সব সময় কি আর মানুষের কাছে হাত পাতা যায় বলেন? আমি এখন আশা করতেছি আপনার এখানে আসলাম, এমন কাউকে পাবো যে আমার মনের দুঃখ কষ্ট সব বুঝবে, সবকিছু শুনবে। তারপরে আমার মা আছে, আমার মাকেও তার মা ভাববে, ভেবে আমাদের দায়িত্ব নিবে। আমার মাকে তার কাছে নিয়ে যাওয়া লাগবে না, কিছু মানে চলার মতো দায়িত্ব নিলেই হবে। মানে মাই এখন আপনার জীবনের একমাত্র ছায়া। হ্যাঁ। তা আপনার বিয়ে শাদীর ব্যাপারে যদি কোনো ভাই কথা বলতে চায় গার্জিয়ান কারোর সাথে, সেই গার্জিয়ানটা কি হবে?
কেউ যদি কথা বলতে চায়, আমি আপনার এখানে আসছি, এখন আপাতত আপনি আমার গার্ডিয়ান, অবশ্যই আমার মা আছে, আমার মায়ের সাথে কথা বলবে, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনি যে আমার এখানে আসছেন, আপনার মা কি জানে? আমি আমার মাকে বলেই আসছি যে এরকম, মাও তো দেখছে, যে ওই যে বললাম আমার দূর সম্পর্কের বোন, ও তো আমাদের পরিচিত, মাই আমাকে বলল দেখো, তাহলে যাও, গিয়ে দেখো কিছু যদি একটা হয় হয়, কিনা। হ্যাঁ যদি কিছু একটা হয়। এখন আপনার ইচ্ছা কি? আপনাকে ঘর সংসার করা, না কেরিয়ার গোছানো, না আরো লেখাপড়া করবেন, না কোনো সহযোগিতা চাইতেছেন? এখন আমার ইচ্ছা, কেউ যদি আমাকে সাহায্য সহযোগিতা করে তাতে আরো ভালো হবে। কেউ যদি চায় যে আমাকে সাহায্য সহযোগিতা করে আমার পাশে থাকবে, আমাকে বিয়ে করতে চায়, এতেও আমার কোনো সমস্যা নাই। এই মুহূর্তে আমার আর্থিক সাহায্যের প্রয়োজন, সেটা যে কোনো মূল্যেই। কেউ যদি আমাকে বিয়ে করে আমার পাশে দাঁড়াতে চায়, আমি রাজি আছি। সেই পাত্র কেমন বয়স হতে হবে, চেহারা কেমন হতে হবে, অর্থনৈতিক অবস্থা কেমন হতে হবে, কেমন পছন্দ আপনার? চেহারা, বয়স, জাত এটা কোনো বিষয় না আমার কাছে। যে কোনো বয়সের হলেই হবে, যে কোনো গায়ের রং কালো ফর্সা সেটাও কোনো বিষয় না, কিন্তু ভালো একটা মনের মানুষ হতে হবে, যে বাবা বলেন ভাই বলেন এদের মতো মানে পাশে ছায়া হয়ে দাঁড়াবে, এইরকম হলেই হবে। নারীদের কাছে যদি বাবা ভাই না থাকে, তাহলে তার একজন ভালো গার্জিয়ানের প্রয়োজন। আমি চাই না এমন কেউ আমার জীবনে আসুক যে আমার দুঃখ কষ্ট বুঝবে না, বা ভাববে না, শেয়ার করবে না, তার দুঃখ কষ্ট মনে করবে না। আমি এরকম একজন মানুষকে চাই। আমার বাপ নাই, আমার ভাই থেকেও নাই, আমি এরকম একটা মানুষকে চাই যে যাতে আমাকে আমার মায়ের দায়িত্ব নেয়, এরকম একটা মানুষ চাই। আচ্ছা, আপনি মানুষ চান, সবই ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন আরেকটা, সেটা হলো যে ধরেন এক ভাইয়ের বিদেশ থাকে, তার দেশে স্ত্রী ছিল, সন্তান প্রসবের সময় তার স্ত্রী মারা গেছে, তার ছোট বাচ্চা আছে, এখন সেই রকম একটা মেয়ে খুঁজছে, গরিবের মেয়ে, যে তার বাচ্চাকে মেনে নিয়ে তার সংসার করবে। এরকম হলে কি আপনি কি উত্তর দিবেন যদি এরকম প্রস্তাব আসে? আমার দ্বারা কেউ যদি উপকারিত হয়, বা আমি যদি কারো মা হতে পারি, তাহলেও আমার কোনো সমস্যা নাই। আপনার কি মা হওয়ার অভিজ্ঞতা আছে? মা হওয়ার অভিজ্ঞতা নাই, কিন্তু কষ্টটা আমি ছোটবেলা থেকেই বুঝি যে কষ্টটা কি, এর জন্য ওই কথাটা বললাম। আমার কোনো সমস্যা নাই। সমস্যা নাই? হ্যাঁ, বললেই তো আর হয়ে যাচ্ছে না, তারপরে বললাম যে আমার কোনো সমস্যা নাই এরকম হইলেও। আচ্ছা, যদি এমন হয় কোনো ভাইয়ের টাকা পয়সা আছে, সবকিছু আছে, শখে পড়ে আর একটা গরিবের মেয়ে সে বিয়ে করতে চায়, সংসার করবেন? না না, সেরকম হলে সংসার করব না। কেন? কারো শখের বউ হতে ইচ্ছা করে না? শখের বউ, কারণ একজন মেয়ের সংসার ভেঙে আরেকজন, অবশ্যই সে তার সুখের জন্য আমাকে বিয়ে করলো, কিন্তু তার যে আগের বউ, সে তো কষ্ট পাবে, তার অভিশাপ আমার উপরে এসে পড়বে। মানে আপনি কাউকে কষ্ট দিতে চান না? না। কেন চান না? আমরা তো টাকা দরকার। মেয়ে মানুষ হয়ে আমি মেয়ে মানুষ, আমি কষ্ট করে বড় হয়েছি, আমি জানি কষ্টটা কি, এর জন্য আমি অন্য মেয়েকে সমস্যা কি? তার টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে। টাকা পয়সা আমার কোনো লোভ নাই, আমার শুধু চলার মতো হইলেই হবে, টাকা পয়সার লোভ নাই আমার। তার মানে আপনি দ্বিতীয় সংসার করতে রাজি না? বউ মারা গেলে বড় বড় বাচ্চা আছে, চলে গেছে, এখন সে একা, সেরকম হলে সমস্যা নাই। সেরকম হলে চলবে? হ্যাঁ চলবে। দর্শক, আপনাকে ভুল বুঝবেন না। এখন প্রশ্ন হলো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? নাম্বারটা বলে দেন। আমার ফোন একটা ছিল, এখন ফোনটা বিক্রি করে আমার আম্মুর জন্য কিছু খাবার আর ওষুধপত্র কিনে দিয়ে আসছি, আর আমি নিজে কিছু নিয়ে আসছি। এখন আমার বর্তমান কোনো ফোন নাই। আপনি যদি দয়া করেন, আপনার এখানে আমি 2-3 দিন থাকবো, আপনার মাধ্যমে আমি যোগাযোগ করব, কেউ যদি আমাকে পছন্দ করে। দর্শক, আপনারা অনেকেই প্রশ্ন করেন মেয়েদের কেন ফোন থাকে না। আসলে যারা মিডিয়াতে আসে তারা সর্বশেষ সবকিছু শেষ করেই নিরুপায় হয়ে এখানে আসে। মানুষ সুখে পড়ে মানে ভিডিও করতে আসে না, ভিডিও করা মানে সারা বিশ্বের কাছে সে প্রকাশিত হয়ে যাওয়া। কাজেই অনেক কষ্ট করে মানুষ এখানে আসে। হয়তো আপনারা বলবেন যে অনেক অনেক প্রতারণা করে, অনেক অনেক ধরনের ঝামেলা করে, এটা আমরাও জানি, আমাদের কাছে কমপ্লেইন আছে। তবে এখানে এরকম কোনো কিছু ঘটবে না বা ঘটার সম্ভাবনা নাই, সেজন্য গ্যারান্টি আমি আছি। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।